ঠান্ডা হয়ে গেছে, সাইড থেকে নিজে থেকেই ছেড়ে যাচ্ছে, সুন্দর ছেড়ে গেছে। চলুন উল্টে দেখি। কেকের চেহারাটা দেখুন, কি অপূর্ব হয়েছে, দেখেছেন? দেখে মন শান্তি, খেয়ে তো আরও মুগ্ধ হয়ে যাবেন। তারা অবশ্যই বড়দিনে এইভাবে কেক বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি কেক বানাবো বড়দিন উপলক্ষে। এখানে দেখুন কি কি আছে, দেখে নিন। প্রথমে দেখুন ময়দা, আটা, চিনি পাউডার, টুটি ফুটি আমি বাড়িতেই বানিয়েছি, এটা দেখে নেবেন ভিডিওতে। কমলা লেবুর রস, মুসম্বি লেবুর রস, সাদা তেল, আর আছে দুধ, দই, বেকিং পাউডার, খাবার সোডা। চলুন তাহলে শুরু করি। চিনি পাউডার আর মুসম্বি রস দিয়েছি, এখানে হাফ তেল দিয়ে দেবো, দুধটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেশাবো। অল্প অল্প করে ময়দা দেবো আর মেশাতে থাকবো। আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। চিনি আর কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, দইটা দিয়ে দিলাম। অল্প অল্প করে আটা দেবো আর মেশাবো। যদি মনে করেন টেস্টের জন্য একটু সামান্য নুন দেবেন তো দিতে পারেন, না দিলেও অসুবিধে নেই। এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ খাবার সোডা দিয়েছি, দুটোতেই আমি সেম দেবো, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। বড়দিনের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, সামনেই বড়দিন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। এই যে দিদির ভাগ্নি আমায় পুরীতে গিয়েছিল, থালাটা এনে দিয়েছে। আমি ওকে কথা দিয়েছি তোমার থালাতে আমি ফার্স্ট কেক বানাবো, তাই আজকে এই থালাতেই কেক করছি। ভালো করে তেল মাখিয়ে একটু ময়দা দিয়ে দিয়েছি। একটু ভালো করে ঠুকে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তবে মোটা কড়াই রাখবেন যদি কড়াইতে করেন। একদম তাপটা কমিয়ে আমি আধা ঘন্টা চাপা দিয়ে দিলাম, তাপটা কমিয়ে দিলাম। দেখুন, আর এটা আমি 45 মিনিট রেখেছি। আর মিনিট খানেক রাখলেও চলবে, না লাগলেও অসুবিধা নেই। এটা ঠান্ডা করতে দেবো। অপূর্ব হয়েছে কেকটা।